আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন হজের মৌসুম চলতেছে, তাই হজের ফজিলত নিয়ে হাদিস আপনাদেরকে শোনাতে চাই। বুখারী শরীফের 1521তম নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি কেবলমাত্র আল্লাহর জন্য হজটা আদায় করবে, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, এবং সে অশ্লীল গুনাহের পাপাচারী কোনো কাজ করবে না, রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, তাহলে সে যেন ফিরে এলো সেই দিনের ন্যায় যেই দিন সে তার মায়ের গর্ভ থেকে সদ্য ভূমিষ্ঠ হয়েছিল। অর্থাৎ যেভাবে একটা শিশু জন্ম নিলে সেই শিশুর কোনো গুনাহ থাকে না, নিষ্পাপ অবস্থায় থাকে, সেই হাজিও যেন নিষ্পাপ অবস্থায় সে আল্লাহর ঘর থেকে ফিরে এলো। আবার তিরমিজি শরীফের 811তম নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, যে ব্যক্তি হজটা আদায় করলো, গুনাহের কোনো কাজ করলো না, অশ্লীল কোনো কাজ করলো না, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পেছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। এজন্য এত এত ফজিলত হজের মধ্যে রয়েছে। তবে হজটা কেবলমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে হবে। কারণ রাসূল বলেছেন, মান হাজ্জা লিল্লাহ, কেবলমাত্র যে ব্যক্তি আল্লাহর জন্য হজটা আদায় করে। আমাদের সমাজের অনেক মানুষ দেখা যায় লোক দেখানোর জন্য, লৌকিকতা প্রদর্শনের জন্য, অথবা নামের শুরুতে হাজি যুক্ত হবে, এই জন্য হজটা মূলত আদায় করে থাকে।